ওয়েলকাম টু মাই ক্লাস। দেখো আজকে আমি তোমাদের করাবো ক্লাস 7-এর গণিত বিষয়ের কোষে দেখি 8.1। এটা তোমাদের 119 নম্বর পেজে আছে। এখানে কি আছে? এখানে আছে 8 নম্বর অধ্যায়ে ত্রিভুজ অঙ্কন। এখানে 1 থেকে 4 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক বা জ্যামিতি আমি খুব ছোট্ট ছোট্ট করে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। তো 1 নম্বর কি বলছে দেখো, ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব সেখানে ত্রিভুজ আঁকার চেষ্টা করি, ও যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয় কারণ দেখাই। ঠিক আছে, এখানে 3টি অঙ্ক দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব সেখানে আমরা ত্রিভুজ আঁকবো, যেখানে আঁকা সম্ভব নয় সেখানে কিন্তু আমাদের কি করতে হবে না, কারণ দেখাতে হবে। তো 1 নম্বর দাগের দেখো কি আছে, ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার। তাহলে 4, 5 এবং 7 সেন্টিমিটার এই যে বাহুর দৈর্ঘ্যকে আমাদের প্রথমে কী করতে হবে, স্কেলের সাহায্যে আমাদের এঁকে নিতে হবে। তো চলো আমরা খাতাতে চলে যাই। তো দেখো এখানে আমরা করছি 1 নম্বর দাগের একেরটা কত কত আছে, 4, 5 এবং 7 সেন্টিমিটার। তাহলে আমাদের প্রথমের কাজ কি? প্রথমের কাজ হচ্ছে স্কেল নেব একটা। এবারে 4 সেন্টিমিটার নিয়ে নিই। দেখো 4 মানে কই, এই যে 4, তাহলে 1 থেকে 4, এই হচ্ছে 1 আর এই হচ্ছে 4। ঠিক আছে, এটা হচ্ছে 4 সেন্টিমিটার। আর কত আছে? আর হচ্ছে 5 সেন্টিমিটার। 1 থেকে এই যে দেখো 5 সেন্টিমিটার। আর একটা কত আছে? আর একটা হচ্ছে 7 সেন্টিমিটার। 1 থেকে এই 7, তাহলে 4, 5 এবং 7 সেন্টিমিটার আমরা বাহু নিয়ে নিলাম। এখানে আমরা লিখে দিই এটা 4 সেন্টিমিটার, এটা হচ্ছে 5 সেমি, এটা হচ্ছে 7 সেমি বা সেন্টিমিটার। ঠিক আছে, এইভাবে 3টে বাহুর দৈর্ঘ্য আমাদের আগে নিয়ে নিতে হবে। এবারে কি করতে হবে, ত্রিভুজ আঁকতে গেলে আমাদের প্রথমে যে কোনো মাপের, এই সাইডের দিকে করি, যে কোনো মাপের একটা সরলরেখা নিয়ে নেব। ঠিক আছে, এবারে আমি এই বিন্দু থেকে কি করব, এই যে বড় মাপের যে দৈর্ঘ্য আছে, সব থেকে বড় কোনটা, 7 সেন্টিমিটার দৈর্ঘ্য মাপটা আমি এখান থেকে কেটে নেব। তাহলে দেখো এই যে পেন্সিল কম্পাস নেব আমরা, পেন্সিল কম্পাস নিয়ে এই দেখো আমরা 7 সেন্টিমিটারের মাপ এইভাবে নিয়ে নিতে হবে। নিয়ে এই প্রান্তে বসাবো, বসিয়ে এইভাবে দেখো কেটে নিলাম। ঠিক আছে, আর যেহেতু এটা সরলরেখা নিয়েছিলাম সেই জন্য এই দিকে কিন্তু আমরা এই বিন্দুকে ফিক্স করেছি, অর্থাৎ এই বিন্দু আমরা ধরে নিচ্ছি। তো এই বিন্দু যেহেতু আমরা আরও বাড়াতে পারি, তার জন্য আমরা এদিকে তীর চিহ্ন দিয়ে দেব। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কত পেলাম, 7। তাহলে আমরা এখানটায় লিখে দিই 7 সেন্টিমিটার। ওকে, এবারে দেখো আমরা 5 সেন্টিমিটারের মাপ নিয়ে নেব। এইভাবে 5 সেন্টিমিটার ধরবো, এক প্রান্তে ধরে আর এক প্রান্তে এরকম দাগ দিয়ে দেখে নেব ঠিক আছে কিনা। 5 সেন্টিমিটারের মাপ নিয়ে নিলাম। এবারে এই প্রান্তে বসাবো, বসিয়ে কি করব, এখানে একটা বৃত্তচাপ নেব। বোঝা গেল? এবারে কত বাকি আছে, 4 সেন্টিমিটার। আমি এদিকে 5 সেন্টিমিটার করছি, মানে এখান থেকে 5 নিলাম। এদিকে আমি 4 সেন্টিমিটার করব, সেই জন্য 4-এর মাপ নিয়ে এদিক থেকে বসে একটা বৃত্তচাপ নেব। তাহলে দেখো 4 সেন্টিমিটারের মাপ আমরা এইভাবে নেব, দেখতে পাচ্ছ তোমরা। এই যে 4 সেন্টিমিটারের মাপ নিয়ে নিলাম। তাহলে এখান থেকে 5 নিয়েছি, 4 নেব এদিক থেকে। তাহলে ওই যে প্রান্তে আমরা কেটে নিয়েছিলাম সেখানে বসাবো, বসিয়ে এই যে 4 সেন্টিমিটার কেটে নিলাম। তাহলে দুটো বৃত্তচাপ যেখানে একটা ছেদ বিন্দু তৈরি করেছে, সেখান থেকে আমরা কি করব, সেগুলোকে যুক্ত করে দেব। দেখো এখান থেকে এইটা এবং এখান থেকে এইটা যুক্ত করে দিলাম। তাহলে ত্রিভুজ হয়ে গেল। এটা 7, এটা 5, এটা 4। তাহলে 5 সেন্টিমিটারটা লিখে দিই, 5 সেমি, এটা হচ্ছে 4 সেন্টিমিটার হলো।
তাহলে ত্রিভুজটি একটা নাম দিয়ে দিই, এ বি এবং সি। এখানে লিখি ত্রিভুজ এ বি সি এর, এটা হচ্ছে ত্রিভুজ চিহ্ন, ঠিক আছে। ত্রিভুজ এবিসি এর এ বি সমান 5 সেমি, কমা দিয়ে বিসি সমান 7 সেমি এবং এসি, এই দেখো এসি সমান 4 সেমি। ওকে, এইভাবে লিখে দিতে হবে। তো এক্ষেত্রে ত্রিভুজটা আঁকা সম্ভব হলো বলে আমরা এঁকে দিলাম। কেন ত্রিভুজ আঁকা সম্ভব হলো? দেখো এখানে তোমাদের যে 119 পেজে যে কোষে দেখি 8.1 আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা খেয়াল করো। এই জায়গাটা কি লেখা আছে? লাল। কি বলছে? দেখলাম ত্রিভুজের ক্ষুদ্রতর বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বড় হলে তবেই ত্রিভুজ আঁকা সম্ভব। অর্থাৎ এই যে ত্রিভুজটা এঁকেছি, ক্ষুদ্রতর বাহু কোনটা? এই 5 এবং 4 হচ্ছে ক্ষুদ্রতর বাহু, আর বৃহত্তম বাহু কোনটা? 7 সেন্টিমিটার। এই ক্ষুদ্রতর বাহুর যোগফল, এখানে ক্ষুদ্রতর বাহুর যোগফল কত? 5 যোগ 4 কত হচ্ছে? 5 আর 4 9। দেখো ক্ষুদ্রতর বাহুর যোগফল বৃহত্তম বাহুর থেকে যদি বড় হয়, দেখো 9 অবশ্যই কি 7-এর থেকে বড়, তো যদি বড় হয় তবেই কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব, যদি না হয় কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব নয়। সেটাই এখানে বলেছে যে ত্রিভুজের ক্ষুদ্রতর বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বড় হলে তবেই ত্রিভুজ আঁকা কিন্তু সম্ভব হবে। বোঝা গেল? এটা হয়েছে বলেই এটা ত্রিভুজ আঁকা সম্ভব হয়েছে। এবারে আমরা 1-এর 2 নম্বর দাগেরটা দেখব। এখানে কি বলছে? এখানে 1-এর 2 নম্বর দাগের যে দৈর্ঘ্যগুলো আছে, সেখানে একটা জিনিস খেয়াল করো যে এখানে ক্ষুদ্রতর বাহু কোনটা আছে? 4 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার। তাহলে দুটোর দৈর্ঘ্যের যোগফল কত হবে? 4 যোগ 4 কত হচ্ছে? 8 হচ্ছে না? আর বৃহত্তম বাহু কত? বৃহত্তম 9, কিন্তু দুটো বাহুর যোগফল 8, কিন্তু 9-এর থেকে ছোট, লেস দ্যান লিখেছে। ওই জন্য যেহেতু ছোট, সেজন্য কিন্তু এই ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব হবে না। সেজন্য আমরা এইভাবে এটাকে কিভাবে লিখব? দেখো এখানে যে 3টি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে 9 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার, এইভাবে আমরা লিখে দেব যে ত্রিভুজের প্রদত্ত 3টি বাহুর দৈর্ঘ্য হলো 9 সেমি, 4 সেমি এবং 4 সেমি। ঠিক আছে? যেহেতু 4 সেন্টিমিটার যোগ 4 সেন্টিমিটার অর্থাৎ ক্ষুদ্রতর যে বাহু দুটোর যোগফল 4 যোগ 4, 4 যোগ 4 করলে কত হবে? 8 হবে না? সেটা 9 সেন্টিমিটার অর্থাৎ বৃহত্তম বাহুর থেকে ছোট, ওই জন্য লেস দ্যান চিহ্ন দিয়েছি। তাহলে দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর যোগফলের থেকে, যে তৃতীয় বাহুর থেকে যেহেতু ছোট হচ্ছে, এখানে লিখেছি দেখো, অর্থাৎ ত্রিভুজের ক্ষুদ্রতর বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি, ঠিক আছে, এই যে দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে ছোট হওয়ায়, দেখো তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে ছোট কি হয়েছে না, ছোট হওয়ায় এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। বোঝা গেল? যেহেতু ত্রিভুজ আমরা আঁকতে পারিনি, তার জন্য কিন্তু আমাদের এইভাবে কারণটা লিখে দিতে হবে। বুঝতে পেরেছো? এই কারণটা কিন্তু তোমাদের এখানে সুন্দর করে লেখা রয়েছে, এটাই কিন্তু লিখে দিতে হবে। ওকে, এরপরে চলো আমরা 3 নম্বর দাগের, 1-এর 3 নম্বর দাগের কি আছে। এখানে দেখো 6, 8 আর 10 আছে। তাহলে ক্ষুদ্রতম বাহু কোন দুটো? ক্ষুদ্রতর বাহু 6 আর 8। 8 আর 6 যোগ করলে কত হচ্ছে? 8 আর 6 কত? 14 হচ্ছে। 14 তো 10-এর থেকে বড়, তার মানে এক্ষেত্রে আমরা ত্রিভুজ কিন্তু আঁকতে পারবো, তাই না? তাহলে 1-এর আমরা 3 নম্বর দাগের ত্রিভুজটা অঙ্কন করব। তাহলে এক্ষেত্রে কি কি দৈর্ঘ্য আছে? 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার। এই স্কেলের সাহায্যে আমরা প্রথমে 6, 8 এবং 10 সেন্টিমিটার কি করব? দৈর্ঘ্যগুলো এঁকে নেব। দেখো প্রথমে হচ্ছে 6 সেন্টিমিটার, এই যে হচ্ছে 6 সেন্টিমিটার, তারপরে হচ্ছে 8 সেন্টিমিটার, এই দেখো 8 সেন্টিমিটার, আর হচ্ছে 10 সেন্টিমিটার, এই দেখো 10 হলো। 6, 8 আর 10 আমরা লিখে দিই। এটা হচ্ছে 6 সেমি, 8 সেমি এবং 10 সেমি।
এবার আমরা যে কোনো দৈর্ঘ্যের একটা রেখা নিয়ে নেব। খাতার মাঝ বরাবর যে কোনো দৈর্ঘ্যের একটু বড় করে রেখা নিয়ে নেব। এটা অ্যাকচুয়ালি একটা রশ্মি নিলাম, কারণ এই প্রান্তে আমরা আঁকবো, এই প্রান্তে থেকে আমরা কেটে নেব। কত কেটে নেব? 10 সেন্টিমিটার। সবচেয়ে বড় যে দৈর্ঘ্যটা সেটা আমরা কেটে নেব। দেখো, সবচেয়ে বড় 10 সেন্টিমিটারের মাপ করে এইভাবে আমরা আরেকটু বাড়িয়ে নিই, মাপ করে এই মাপ দেখে নিলাম। এবারে 10 সেন্টিমিটার এখান থেকে কেটে নিতে হবে। দেখো আমাদের একটু ছোট নেওয়া হয়ে গেছে, তাহলে আরেকটু বাড়িয়ে দিই রেখাটা, আরেকটু বাড়িয়ে দিলাম। এবারে 10 সেন্টিমিটার আমরা এখান থেকে কেটে নেব। দেখো কেটে নিলাম। এই দিকে যেহেতু আমরা আরও বাড়াতে পারি সেজন্য তীর চিহ্ন দিয়ে দিলাম। ওকে, এটা তাহলে একটা রশ্মি হলো, তার একটা প্রান্ত আছে আর একটা প্রান্ত বিন্দু নেই, সেই জন্য এইদিকে রশ্মি তীর চিহ্ন দিয়ে দিলাম। তো এটা কত সেন্টিমিটার? 10 সেমি। এবার আমরা কী করব? 8 সেন্টিমিটারটা নিয়ে নেব। তোমরা 6ও নিতে পারো, 8ও নিতে পারো, যে কোনো একটা নিলেই হবে। তাহলে 8 নেই, বাঁ দিকেরটা আমরা বড় করতে পারি। দেখো 8 সেন্টিমিটারের মাপ নিয়ে নিলাম। এবার এই প্রান্তে বসাবো, এই প্রান্তে বসিয়ে একটা বৃত্তচাপ নিয়ে নেব। হলো, তাহলে এখান থেকে এইটা হলো 8। এবারে কি করব? 6 করব কি? এখান থেকে বৃত্তচাপটা নিয়ে এখান থেকে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ নেব। তাহলে 6-এর মাপটা নিয়ে নিই। আচ্ছা, 8টা আর একটু বাড়িয়ে দিই, কোথায় গিয়ে মিশবে তো জানি না, আর একটু বাড়িয়ে দিলাম। এবারে 6 নিয়ে নিচ্ছি। দেখো 6 নেওয়া হলো। এবারে এই প্রান্তে বসাবো, বসিয়ে দেখো ঠিকঠাকই হয়েছে, ওপরে যায়নি বেশি। তো 6 নিয়ে নিলাম। তাহলে এখান থেকে এটা 6, এটা হচ্ছে 8। আমরা এবারে কি করব? যুক্ত করে দেব। ত্রিভুজের 3টে বাহুকে এইভাবে আমরা যুক্ত করে দেব। দেখো ত্রিভুজ হয়ে গেল। এবার ত্রিভুজের একটা নাম দিয়ে দিই, এ বি সি। একই রকমভাবে ওপরে যেভাবে আমরা লিখেছি সেইভাবে লিখব। ত্রিভুজ এ বি সি এর, দেখো এখানে আমি 10, এটা 8 নিয়েছি, তাহলে এখানটায় লিখে দিই 8 সেমি, এবং এটা হচ্ছে 6 সেন্টিমিটার। ওকে, তাহলে লিখে দিচ্ছি ত্রিভুজ এবিসি এর এবি সমান 8 সেন্টিমিটার, কমা বিসি সমান 10 সেন্টিমিটার, এবং এবি এই এসি, এই যে এসি সমান কত? 6 সেন্টিমিটার। ঠিক আছে, এইভাবে আমরা ত্রিভুজটা অঙ্কন করলাম। এভাবে লিখে দিলেই হবে। এরপরে আমরা করব, দেখো এরপরে করব আমরা 2 নম্বর দাগের। 2 নম্বর দাগের কি বলছে? বলছে এবিসি একটি ত্রিভুজ আঁকি যার এবি সমান 5.5 সেন্টিমিটার, বিসি সমান 5 সেন্টিমিটার এবং সিএ সমান 6 সেন্টিমিটার। তাহলে এবি, বিসি এবং সি এর যে দৈর্ঘ্যগুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা আগে স্কেলের সাহায্যে আগে মেপে এঁকে নেব। তাহলে দেখো প্রথমে আমরা স্কেল নিয়ে 5.5 দেখো, এই যে হচ্ছে 5, তারপরে এই হচ্ছে 5.5, 5 আর 6-এর মাঝখানে হচ্ছে 0.5, তাহলে এটা হচ্ছে 5.5। তারপরে কত? তারপরে বলেছে 5, দেখো এই পর্যন্ত হচ্ছে 5, তারপরে বলেছে 6, এই হচ্ছে 6, দেখতে পাচ্ছ এই যে 6, ঠিক আছে, এই হচ্ছে 6। তাহলে এটা হচ্ছে 5.5 সেন্টিমিটার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 6 সেন্টিমিটার। 5.5 কি বলেছিল? 5.5 হচ্ছে এবি। তাহলে দেখো এখানে লিখে দিচ্ছি এবি। আর 5 কি বলছে? বিসি। বিসি হচ্ছে 5, তাহলে 5 যেটা সেটা হচ্ছে বিসি। আর সিএ কত? 6, তাহলে 6টাতে আমরা করে দিচ্ছি সি এ। এইভাবে আমরা ত্রিভুজটা এবারে এই মাপ নিয়ে আঁকবো। তাহলে প্রথমে আমাদের কাজ কি? প্রথমে একটা যে কোনো মাপের
রেখা টানবো। হলো, এবারে কি করব, এখান থেকে সবচেয়ে বড় যেটা 6, তাই না, 6-এর মাপ নিয়ে এখান থেকে কেটে নেব। দেখো এই যে 6-এর মাপ নিলাম, আর একটু বাড়িয়ে নিতে হবে। দেখো 6-এর মাপ নিলাম, মাপ নিয়ে এই প্রান্তে বসিয়ে এই যে কেটে নিলাম। যেহেতু এই বিন্দুটাকে আমরা ধরে নিয়েছি, তার মানে এটা রশ্মি, এদিকে আমরা বাড়াতেই পারি, সেই জন্য এদিকে আমরা তীর চিহ্ন দিয়ে দিতে পারবো। হলো, তাহলে এটা কত সেন্টিমিটার নিলাম, 6 সেমি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ। এবার দেখো যেহেতু আমরা নিচে সি এ নিয়েছি, তাহলে ত্রিভুজটা কেমন দাঁড়াবে, ত্রিভুজটা এরকম হবে। দেখো নামকরণটা এভাবে করে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে সি আছে, এখানে এ আছে, এখানে তাহলে কি হবে, বি হবে। তাহলে এ বি সি এইভাবে নামকরণটা হবে। তাহলে সি এ তো আমরা নিয়ে নিয়েছি, তার মানে এই যে এখান থেকে এই যে বাহুর দৈর্ঘ্যটা নেব, কি নেব, এ বি নেব। বুঝতে পেরেছো, এইভাবে এঁকে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এবার এ বি বাহুর দৈর্ঘ্য কোনটা, এই যে দেখো এ বি বাহুর দৈর্ঘ্য, তাহলে এই জায়গাটায় এ বি বাহুর দৈর্ঘ্যটা আমরা মেপে নিয়ে নেব। দেখো এইভাবে পেন্সিল কম্পাস কমিয়ে বাড়িয়ে আমরা এ বির বাহুটা নিয়ে নিলাম। তো এই জায়গাটায় বসিয়ে আমরা একটা বৃত্তচাপ নিয়ে নেব। হলো, এইবারে কত কি বাকি আছে, বিসি। দেখো বিসি মাপ নিয়ে নিলাম। হলো, এবারে এই প্রান্তে বসাবো, বসিয়ে এই বিসির মাপ নিয়ে একটা বৃত্তচাপ নিয়ে নিলাম, যেটা নাকি ছেদবিন্দু। ছেদবিন্দু কিন্তু তৈরি করতেই হবে। এবারে যদি আমরা যুক্ত করে দিই, তাহলে কিন্তু ত্রিভুজ পেয়ে যাব। দেখো ত্রিভুজ পেয়ে গেলাম। তাহলে এটা আমরা এ বি, এই যে এ বি বাহুর দৈর্ঘ্য এটা নিয়েছিলাম, তাহলে এ বি এখানে লিখব বি, আর বিসি অর্থাৎ 5 সেন্টিমিটার এটা নিয়েছিলাম, তাহলে বিসি পেয়ে গেলাম। তাহলে এখানটায় লিখব কত সেন্টিমিটার, 5.5 সেন্টিমিটার। খাতাটা আমি একটুখানি ঘুরিয়ে নিয়েছি লেখার জন্য। আর এটা হচ্ছে বিসি হচ্ছে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। বুঝতে পেরেছো আশা করি। হলো, তাহলে ত্রিভুজটা অঙ্কন হয়ে গেল। আমরা এখানে লিখে দেব এভাবে, ত্রিভুজ এ বি সি এর, এবিসি এর এ বি সমান 5.5 সেন্টিমিটার। এটাই কিন্তু আমাদের প্রশ্নেও বলে দিয়েছিল। দেখো এ বি সমান 5.5, কমা দিয়ে বিসি সমান 5 সেন্টিমিটার এবং সিএ সমান 6 সেন্টিমিটার। ঠিক আছে, যেভাবে আমরা এঁকেছি সেগুলোই আমরা এখানে লিখে দিলাম। এবার দেখো আমরা 3 নম্বর দাগের জ্যামিতিটা করব। কি বলছে এখানে, একটি সমবাহু ত্রিভুজ আঁকি যার প্রতি বাহুর দৈর্ঘ্য 4.5 সেন্টিমিটার। চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোণের মাপ লিখি। তো আমাদের প্রথমের কাজ কি, সমবাহু ত্রিভুজটা আঁকা। সমবাহু ত্রিভুজ মানে তোমরা জানো যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুই সমান, 3টি বাহুই সমান, সেই জন্য কিন্তু এখানে একটা বাহুর মাপই দেওয়া রয়েছে। প্রত্যেকটা বাহু কত করে হবে, 4.5 সেন্টিমিটার। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে, 4.5 সেন্টিমিটার মাপ নিয়ে স্কেলের সাহায্যে আমাদের এঁকে নিতে হবে। দেখো এই হচ্ছে 4, এই হচ্ছে 5, তাহলে 4.5 ঠিক কত হবে, মাঝখানে হবে। তাহলে দেখো এখানে এই আমি নিয়ে নিলাম 4.5। ঠিক আছে, স্কেলের একদম কিন্তু এই শেষ পর্যন্ত আমরা দাগ টানবো না। কোথা থেকে টানবো সবসময় জানবে, যেখানে এই সিএম লেখা আছে না, সেন্টিমিটারের দাগ যেখান থেকে শুরু হচ্ছে এই দাগ পর্যন্ত, একদম শেষ পর্যন্ত না, এই দাগ থেকে 4.5 পর্যন্ত। তাহলে এটা লিখলাম আমরা 4.5 সেমি। হলো, এবারে আমরা কি করব, এবারে আমরা করব একটা যে কোনো মাপের একটু এই যে রেখাটা টেনেছি তার তুলনায় বড়, হ্যাঁ বড় করে আমরা একটা রেখা নিয়ে নিলাম। এবারের কাজ, 3টে বাহুই যেহেতু সমান, একবারই আমাদের এই মাপটা নিয়ে নিলে হবে। এই মাপটা আমরা একবার নিয়ে নেব, নিয়ে নিলাম 4.5। তাহলে প্রথমে আমরা বাঁ দিক থেকে বসিয়ে ডান দিকে কেটে নিলাম। তাহলে এটা কত হলো, 4.5। ডান দিকে যেহেতু আমরা 8 বিন্দুটাও
নির্দিষ্ট, এই বিন্দুটাও নির্দিষ্ট, এটা নির্দিষ্ট নয়, অর্থাৎ ডান দিকে আরও বাড়ানো যাবে, এই জন্য এটাকে আমরা তীর চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, এবারে এটা 4.5 হলো। তাহলে এই একই মাপ, কারণ তিনটে বাহুই যেহেতু সমান হবে, তাহলে এই প্রান্তে একবার বসিয়ে এখানে একটা বৃত্তচাপ নেব, এই প্রান্তে বসিয়ে এই রেখার এই প্রান্তে বসিয়ে আর একবার একটা বৃত্তচাপ নেব, যেটা নাকি ছেদ করবে পরস্পরকে। হলো, ছেদ বিন্দু কিন্তু আমাদের তৈরি করতেই হবে, না হলে কিন্তু আমাদের টানতে পারবো না, রেখাগুলো ত্রিভুজের যুক্ত করতে পারবো না। তাহলে দেখো আমরা এইগুলো যদি আমরা যুক্ত করে দিই, দুটো বিন্দু ভালো করে দেখে নিতে হবে ঠিকঠাক আছে কিনা। দেখো যুক্ত করে দিলাম, তাহলে সমবাহু ত্রিভুজ পেলাম, প্রত্যেকটা কিন্তু 4.5। এটা 4.5 সেমি, এটাও 4.5 সেন্টিমিটার, আবার এটাও কিন্তু 4.5 সেন্টিমিটার। হলো, নাম দিয়ে দিই এ, বি আর সি। এখানে লিখে দিই ত্রিভুজ, আচ্ছা সমবাহু ত্রিভুজ, এখানে লিখি সমবাহু ত্রিভুজ এ বি সি এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য, কত করে? 4.5 সেন্টিমিটার। হলো, এটা আমরা আঁকলাম। এবারে এখানে আরেকটা অংশ বলেছে যে চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোণের মাপ লিখি। দেখো আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। হলো, এবারে যেহেতু তিনটি বাহুই সমান, বাহু ত্রিভুজের তিনটি বাহুই সমান মানে তিনটি কোণও কিন্তু সমান হবে। তাহলে তিনটি কোণ সমান মানে কি? আমরা একে 3 দিয়ে ভাগ করে দিই 180-কে, তাহলে 3 দিয়ে ভাগ করলে, আমি নিচে করছি, 3 দিয়ে ভাগ করছি মানে কাটাকুটি করছি, 3 × 6 = 18, মানে 60 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণের মান কত হবে বলো দেখি? 60 ডিগ্রি করে। হলো, এবার আমরা চাঁদার সাহায্যে মেপে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে আমরা প্রত্যেকটা কোণ দেখতে পারবো। দেখতে পাচ্ছ এই যে কোণটা কোথায় গিয়ে মিশেছে? এই যে 60, এখান থেকে 0 থেকে শুরু করে এই যে 60, আবার এদিকে বসাও। হলো, এইভাবে বসিয়ে দেখো, যেহেতু এদিকের থেকে দেখছি তার মানে এদিক থেকে 0 ধরবো। দেখো 0, 10, 20, 30, 40, 50, এই দেখো 60, 60-এর সঙ্গে মিশে গেছে না? বুঝতে পারছো? তাহলে এদিকেও বসালেও আমরা 60 দেখতে পাবো, মানে প্রত্যেকটা কোণ কিন্তু আমরা 60 ডিগ্রি করে পাবো। সেই জন্য আমরা এখানে লিখে দেবো যে চাঁদার সাহায্যে ত্রিভুজের প্রতিটি কোণ মেপে দেখতে পেলাম। চাঁদার সাহায্যে ত্রিভুজের প্রতিটি কোণ মেপে দেখতে পেলাম প্রতিটি কোণের মান 60 ডিগ্রি করে। ঠিক আছে, এটা আমরা দেখতে পেলাম, সেটা আমরা লিখে দিলাম। এবারে আমরা 4 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে দেখো, পি কিউ আর একটি ত্রিভুজ আঁকি যার পি কিউ সমান 6 সেন্টিমিটার, কিউ আর সমান 5 সেন্টিমিটার ও পি আর সমান 6 সেন্টিমিটার। তারপরে অংশে কি বলছে? চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোণ মাপি এবং কোণগুলির সম্পর্ক বের করি। পরের পার্টটা আমরা পরে দেখব, আগে ত্রিভুজটা তো আমাদের আঁকতে হবে। কি বলছে? পি কিউ আর একটি ত্রিভুজ আঁকি যার 3টে মাপ দেওয়া রয়েছে। তাহলে এই 3টে মাপ অর্থাৎ 6, 5 এবং 6 সেন্টিমিটার আমাদের আগে স্কেলের সাহায্যে মেপে কেটে নিতে হবে। তাহলে 4 নম্বর দাগেরটা করছি। দেখো 6, 5 আর 6, তাই না? তাহলে দেখো এই যে 6, এই যে দেখো 6, তোমাদের হাতে একটু বাধা হতে পারে। দেখো 6, 5 আর 6, তাহলে এই দেখো 5, তাই তো? দেখতে পাচ্ছ 5, আর এই হচ্ছে আরেকটা নেব 6, এই দেখতে পাচ্ছ 6, তাই তো?
এই দেখো 6 টেনে নিলাম, এটা 5 টানা হয়ে গেল, 6, এই যে 6 পর্যন্ত, এই দেখো 6 টেনে নিলাম। তাহলে 6, 5 আর 6 তিনটে বাহুর দৈর্ঘ্য। এখানে কি কি নাম দিয়েছে? পি কিউ হচ্ছে 6, তাহলে পি কিউ এটা 6। তারপরে কিউ আর বলেছে কত? 5, তাহলে 5 হচ্ছে এইটা, এটা হচ্ছে কিউ আর, আর একটা হচ্ছে পি আর হচ্ছে 6, তাহলে এটার নাম দিলাম পি আর। এখানে মাপগুলো লিখে দিই, 6 সেমি, এটা হচ্ছে 5 সেমি, আর এটা হচ্ছে 6 সেমি। এবারে পিকিউ আর ত্রিভুজটা কীরকম হবে একটু রাফে তোমরা করে নিলে কোন জায়গাটায় কি আঁকবে বুঝতে পারবে সহজে। ধরো এরকম একটা ত্রিভুজ হবে, তাহলে এখানে নাম দাও পি, এখানে নাম দাও কিউ, এটার নাম দাও আর। তাহলে পি কিউ, দেখো পি কিউ এর মাপ কত? এটা হবে 6 সেন্টিমিটার। কিউ আর কত? 5 সেন্টিমিটার, তাহলে এখানে নেবো 5। আর পি আর, এটাতে হচ্ছে পি আর এখানে নেবো কত? 6। বুঝতে পেরেছো? এইভাবে এঁকে নিলে তোমাদের ছবিটা যখন মেপে আঁকবে তোমাদের সুবিধা হবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো প্রথমে আমাদের কাজ কি? প্রথমে কাজ হচ্ছে যে কোনো মাপের একটা রেখা টেনে নেব। এবার আমাদের কিউ আর নিচে কত নেব? 5, তাহলে প্রথম কাজ হচ্ছে 5 নেব। দেখো রাফটা করে নিলে কি হবে, কোন দিকে কোনটা আঁকবো আমরা সহজে বুঝতে পারবো। দেখো 5 সেন্টিমিটার নিয়ে নিলাম, তাহলে নিচে এখানে বসিয়ে 5 সেন্টিমিটার কেটে নিলাম। যেহেতু এদিকে আরও বাড়াতে পারবো সেই জন্য এখানে আমরা তীর চিহ্ন দিয়ে দেব। এটা তাহলে কত পেলাম? 5 সেমি হলো। এটা কি? কিউ আর, নামটাও দিয়ে দিই কিউ, এটা হচ্ছে আর। এবার দেখো ত্রিভুজের এই জায়গাটায় কি? পি কিউ না? পি কিউ কত? পি কিউ হচ্ছে 6, তাহলে 6 সেন্টিমিটারের মাপ নিয়ে নিই। কিউ আর পি আরও কিন্তু 6, দেখতে পাচ্ছ? পি কিউও 6, পি আরও 6, তার মানে 6 একবার মাপ নিলেই হয়ে যাবে। দেখো আমরা 6 নিয়ে নিলাম মাপ, উপরেরটাও 6, পি আরও 6, তার মানে একবারও মাপ নিয়ে নিই। এদিকে একবার বসাবো, বসিয়ে এখানে একটা বৃত্তচাপ নেব। যেহেতু দুদিকেই 6, তার মানে এই প্রান্তেও বসাবো, বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ নিয়ে নেব। এদিকেও 6, এদিকেও 6। এবারে কি করব? টেনে দেব। দেখো এইভাবে পয়েন্টগুলো সুন্দর করে দেখে নিয়ে টেনে দিতে হবে। টেনে দিলাম, তাহলে ত্রিভুজ হয়ে গেল। তাহলে এটা হচ্ছে 6 সেমি, এটাও হচ্ছে 6 সেমি। আচ্ছা, তাহলে এই জায়গাটায় যে নাম, এই আরটা কিন্তু ওপরের আর, তাহলে এখানের যে নামটা হচ্ছে পি, হ্যাঁ, পি কিউ আর, এই আরটা কিন্তু এই পি আর এর আর, হ্যাঁ, ভুল করো না যেন। পি কিউ আর ত্রিভুজটা আমরা পেলাম। তাহলে ত্রিভুজের পি কিউ আর এর এখানে বলেছিল যে চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোণ মাপি ও কোণগুলির সম্পর্ক বের করি। দেখো এবার আমরা কি করলাম? চাঁদা নিলাম, চাঁদা নিয়ে এই বাঁ দিকে বসিয়ে দাগের সঙ্গে দাগ মেলাবো। তোমরা নিশ্চয়ই চাঁদার সাহায্যে কিভাবে কোণ মাপতে হয় জানো। এই দেখো নিচেরটা মিশিয়ে দিয়েছি। এবারে দেখো এখানে ভালো করে খেয়াল করো, এদিক থেকে যেহেতু দাগটা নিচে এই দিকে মিশিয়েছি সেই জন্য এই দিক থেকে 0 ধরবো। এই 0, 10, 20, 30, 40 এইভাবে দেখতে পাচ্ছ। এখানে কোথায় গিয়ে মিশেছে? এখানে দেখতে পাচ্ছ এই যে 60 আর এই যে 70, তার মাঝ বরাবর গিয়ে মিশেছে, অর্থাৎ 60-এর পরে আরও 5, অর্থাৎ 65 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 65 ডিগ্রি। আবার ঠিক একই রকমভাবে এই দিকটা ধরি, এদিকে আমরা দাগটা, এই যে নিচের দাগটাই বাঁ দিকের সঙ্গে মেশাবো। দেখো এভাবে মেশালাম, মিশিয়ে দেখতে পাচ্ছি। দেখো এবারে যেহেতু বাঁদিকের সঙ্গে এইদিকে বাঁদিকে মিশিয়েছি, তার মানে এই দিক থেকে 0 ধরতে হবে। তাহলে 0, 10, 20, 30, 40, 50, 60, এই দেখো 70 আর 60-এর মাঝখানে, অর্থাৎ 65। তার মানে এটাও হচ্ছে 65 ডিগ্রি। তার মানে এইটা কিন্তু অবশ্যই 50 ডিগ্রি হবে, কারণ আমরা জানি কি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 65 যোগ 65 মানে হচ্ছে কত? 60 দুগুণে 120, 130 ডিগ্রি কিন্তু এখানে হয়ে গেল। তাহলে 180 থেকে যদি 130 বাদ দিয়ে দাও তাহলে 50 ডিগ্রি থাকে না? তার মানে এই কোণটা কিন্তু অবশ্যই 50 ডিগ্রি হবে। কিভাবে? এই দাগের সঙ্গে নিচের দাগটা মেশাবো। দেখো এইভাবে কোণটাকে মাপতে পারবো আমরা।
দেখো এই দিক থেকে আমি এই দিকে মিশিয়েছি, তার মানে এদিক থেকে 0 ধরবো, 0, 10, 20, 30, 40, এই দেখো 50। দেখতে পাচ্ছ 50-এর সঙ্গে এই দাগটা মিশে গেছে, তাহলে এইটা হচ্ছে 50 ডিগ্রি। তাহলে আমরা লিখব কিভাবে? দেখো ত্রিভুজ PQR এর এই কোণটা আর এই কোণটা সমান, তো তাহলে PQR এর কোণ PQR সমান কোণ PRQ। এই দুটো কোণ সমান কত? 65 ডিগ্রি, তাই তো? এটা একটা সম্পর্ক। আর কি দেখলাম? যে দুটো বাহু সমান, দেখো ভালো করে, এইটা 6 সেন্টিমিটার, এটাও 6 সেন্টিমিটার, তাহলে যে দুটো বাহু সমান তার সংলগ্ন যে কোণ সেই দুটোও কিন্তু সমান হচ্ছে, তাই না? তাহলে সেটা আমরা এইভাবে লিখে দেব। আচ্ছা, এখানে এই কোণটার মাপটা একটু লিখে দিই, এবং কোণ QPR সমান হচ্ছে 50 ডিগ্রি। দাড়ি দিয়ে লিখব। দেখা গেল বা দেখলাম যে ত্রিভুজের সমান বাহু দুটি QR এর সাথে সমান কোণ উৎপন্ন করেছে বা তৈরি করেছে। কি লিখলাম? দেখলাম ত্রিভুজের সমান বাহু দুটি কোনটা? একটা হচ্ছে PQ আর একটা হচ্ছে PR। সমান বাহু দুটি QR এর সাথে, QR মানে এটার সাথে কি করেছে? সমান কোণ উৎপন্ন করেছে। সমান কোণ মানে কি? 65 ডিগ্রি, এটাও 65 ডিগ্রি, সেটাই হচ্ছে সম্পর্ক। ঠিক আছে, এইটুকু লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। তো আজকে কোষে দেখি 8.1 এর প্রত্যেকটা অঙ্ক খুব ছোট্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছো। তো এরকম প্রতিদিন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশান অল করে রেখো, যাতে করে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও। আর আজকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।